আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া 3 আসনের এমপি জনাব মুফতি আমির হামজা কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কম্পাউন্ড এখন তো ভয়েস দেওয়ার অপশন নেই, দেখতে হয় ভাই, সবাই নিতে হবে, বুঝুন আমাকে হকমা গেলে হয়। ঝাড়ু দেখুন হাতে কিন্তু ভাই সবাইকে কাজ করতে দেন। হ্যাঁ, সবাই পিস পিস দৌড়ায় দরকার নাই, সবাই একটু কাজ করেন। তুমি একটু পাও আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যম দিয়ে তার কার্যক্রম শুরু করছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া 3 মুফতি আমির হামজা ওনার শপথ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া সদরে উনি সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ওনার কার্যক্রম উনি শুরু করলেন। আপনারা দেখছেন মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া সদর 3 উনি সদর হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে উনি নিজে কথা বলছেন। রোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা যেসব সরকার কর্তৃক প্রদত্ত এই বিষয়গুলোকে নিয়ে উনি কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং নিজে হাতে রাস্তাঘাট ড্রেন সবকিছু পরিষ্কার করছেন এবং অন্যদেরকে পরিষ্কার করানোর ব্যাপারে উনি উদ্বুদ্ধ করছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনে উনি ওনার কার্যক্রম যখন আনুষ্ঠানিকভাবে শুরু করলেন, উনিও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই উনি ওনার কার্যক্রম শুরু করলেন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আমাদের যে কয়জন এমপি মহোদয় আছেন তারাও আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রমগুলা এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সব জায়গায় শুরু করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আপনারা জানেন। বিশেষ করে মেডিকেলে কুষ্টিয়া সদরে হাজার হাজার রোগী এখানে আসে যারা সেবা গ্রহীতা, তাদের সেবাটাকে কিভাবে আরেকটু স্মুথলি করা যায় আর কি, এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য মহোদয় ভূমিকা রাখবেন। এমপি মহোদয় এই মুহূর্তে বলছেন যে হাসপাতাল কম্পাউন্ডে এত অ্যাম্বুলেন্স, এত এলোমেলো গাড়ি কেন, মানুষের যাতায়াতের সমস্যা। উনি আরএমও মহোদয়কে, এমপি মহোদয় আরএমও সাহেবকে জিজ্ঞেস করছেন যে এখানে হসপিটাল কম্পাউন্ডের ভিতরে কেন এরকম অযাচিতভাবে এখানে অ্যাম্বুলেন্সগুলো আছে। অ্যাম্বুলেন্সের বিষয়ে উনি এখানে খুবই আপত্তি জানিয়েছেন যে এখানে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো বাইরের রিক্সা, ভ্যান, অটো কোনো কিছু এর ভিতরে স্ট্যান্ড করা যাবে না, যেহেতু এটা মানুষের চলাচলের রাস্তা।
চলাচলের রাস্তাকে ব্লক করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা এর ভিতরে অ্যাম্বুলেন্সকে এখানে পার্কিং করে। এই পার্কিং করার কারণে মানুষের গাড়ি ধোয়া থেকে শুরু করে মানুষের চলাচলতে জীবনযাপনের এখানে যে সেবা গ্রহীতা যারা আসে তাদের খুবই কষ্ট হচ্ছে। এই বিষয়টা উনি আপত্তি করলেন যে এর ভিতরে কোনো এই লোকগুলা কারা সরাই দাও। ভাই সামনে থেকে সরেন তো। মাননীয় সংসদ সদস্য মহোদয় উনি নিজেই ঝাড়ু হাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজ পরিচালনা করছেন, সকলকে উদ্বুদ্ধ করছেন ময়লাগুলা যেন সকলে ফেলে দেয়। পাশাপাশি সদর হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে যে অযাচিতভাবে অ্যাম্বুলেন্স বা গাড়ি পার্কিং করা হয়েছে এই ব্যাপারে উনি জোর আপত্তি জানিয়েছেন। উনি বলেছেন যে এখানে কোনো গাড়ি এইভাবে পার্কিং করার কোনো সুযোগ নেই, মানুষের চলাচলতির জায়গা এটা, এখানে কোনো গাড়ি ঘোড়া এইভাবে রাখা যাবে না। এই ব্যাপারে উনি কর্তৃপক্ষের সদয় অবগত উনি করেছেন কর্তৃপক্ষকে যে কোনোভাবেই এখানে কোনো গাড়ি ঘোড়া এইভাবে অযাচিতভাবে নির্ধারিত যে জায়গা আছে গাড়ি পার্কিং এর জন্য, অ্যাম্বুলেন্সের জন্য, অটো রিক্সা বা বাইকের জন্য, এই নির্ধারিত জায়গা ব্যতীত কোনো হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে কোনো কিছু রাখা যাবে না। আপনারা দেখছেন কুষ্টিয়া সদরের মাননীয় সংসদ সদস্য জননেতা মুফতি আমির হামজা উনি ওনার লোকবল সহ কুষ্টিয়া সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। মোটামুটি গেলে তাদের গ্লাস ধরে ফেলে দেবে। হ্যাঁ, এই যে যারা সবাই কাম করেন পাবলিক টয়লেট সম্পর্কে কিছু বলেন আমরা কেন বলবো? এই সাদ্দাম ফিনিশ করে দে, এত লাইভ হলে আবার ই হয় না। আমার আর সব বললেন গ্লাস করে যারা আছে আশেপাশে যারা আছে এই সাইডে ঢোকা নিয়ে আসেন, তো ঢোকা নিয়ে আসেন, ঢোকা নিয়ে আসেন। সরে যান, ফুটেজ নিতে দেন। ভাই যে বাজেট আছে ওইটা দিয়ে আগে তুমি করুক, তারপরে 15টা মন্ত্রণালয় কোটি টাকা এদের নষ্ট হচ্ছে। আর এরা জায়গা মতো না না, সরকার তো ঢোকে না, আপনার 1 টাকা বাজেট দিলে কাজ হবে। এই গায়ে বন্ধ করতে হবে, এখানে এটা কি ময়লা রাখার জায়গা? হ্যাঁ, এই গায়ে বন্ধ করা লাগবে।